আপনি এখনো নিবন্ধন পান নাই, আপনি বাংলাদেশের 3টি বড় দলের একটি হয়ে ফাংশন করছেন, দেশে দেশের বাইরে অ্যাটেনশন নিচ্ছেন, আপনি এখনো কিন্তু নিবন্ধন পাননি। তো এই প্র্যাকটিস যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে হয়ে যায় অথবা এই অ্যাটিটিউড যদি কোনো রাজনৈতিক দল ধারণ করে, তো তখন তো সাংবিধানিক প্রতিষ্ঠান, নিরপেক্ষ নির্বাচন, রাজনীতি সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেই রকমের কিছু বিষয়গুলি দেখছি, সেরকম কিছু বিষয় দেখছি। ধরেন কোন দলকে এই পর্যন্ত ওই তালিকার বাইরে তার ইচ্ছামতো প্রতীক পেয়েছে? আর ধরেন এনসিপিকে এরকমভাবে একটা যদি প্রতীক বরাদ্দ দিয়াই হলো, সেটাকে আগামী দিনে এই বাজে দৃষ্টান্ত স্থাপন হবে না? অন্য রাজনৈতিক দল যখন নতুন করে নিবন্ধন পাবে, সেও তার ইচ্ছা মতো প্রতীক নির্বাচন কমিশনে চাইবে এবং এইটা তার জন্য দৃষ্টান্ত হয়ে যাবে। তো সেটা কি স্বাধীন নির্বাচন কমিশন, স্বতন্ত্র নির্বাচন কমিশনের জন্য সহায়ক হবে ভবিষ্যতে? তার মানে কি নির্বাচন কমিশন তখন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে এবং রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে সে বাধ্য হয়ে যাবে। যার ফলে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাচ্ছি, আমরা নির্বাচন ব্যবস্থাপনার সংস্কার চাচ্ছি, পাশাপাশি আবার যারা ওই নির্বাচন কমিশনকে প্রয়োজনে ব্যবহার করতে চাচ্ছি, তারা মনে হয় রাজনীতি এবং দেশের বড় ক্ষতি করছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলি এই উপলব্ধি থেকে বেরিয়ে আসা উচিত। আমি মনে করি মনে রাখা দরকার, প্রতীক বরাদ্দটা ডেফিনেটলি নির্বাচন কমিশনের ইনলিস্টেড প্রতীক থেকে নেওয়া উচিত।